নমস্কার বন্ধুরা, সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটি সুস্বাদু ঠাকুর বাড়ির রেসিপি। তো চলুন কিভাবে আমি নিরামিষ শুক্তো বাড়িতে তৈরি করি তো তা আজকে আপনাদের জন্য শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে কড়াই একটি গরম করে নিয়েছি, তাতে দিচ্ছি 4-5 চামচ সরিষার তেল, দিয়ে এলাম 2 শুকনো লঙ্কা, 2 চা চামচ ফোড়ন। তো এই উপকরণ দিয়ে আজ আমি শুক্তো তুলব। তো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা মিষ্টি স্মেল আসলে তাতে আমি এবার যোগ করে দিব কুচনো টমেটো। তো বন্ধুরা, আমার কিন্তু ফোড়ন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, যে কালার দেখেই আপনারা বুঝতে পারছেন। এরপরেতে অ্যাড করব আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটো কুচি আমি দিয়ে দিলাম এবং ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন প্রথমে টমেটো, আসলে বন্ধুরা টমেটো দিলে অন্য কোনো মশলা কড়াইয়ের গায়েতে লেগে থাকে না। আর এতে দিয়ে দিলাম কাজু 1 চা চামচ, পোস্ত 1 চা চামচ, চালমগজ 1 চা চামচ, একটু জিরে 1 চা চামচ, সর্ষে বাটা 1 চা চামচ। সব উপকরণ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়া ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। এইভাবে আমি মশলাটা ভালো করে লাল করে কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এটি ঝাল করব না বলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবং ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়ো লবণ। লবণটা দেওয়ার কারণ মশলাটা যাতে তাড়াতাড়ি আমার মজে যায়, তাড়াতাড়ি যেন তেলটা মশলা থেকে ছেড়ে দেয়। এইভাবে আমি আবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হবে, আমি এটা বুঝবো কী করে, যেন চারদিক থেকে যেন তেলটা ছেড়ে যায়। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ আমি চিনি। চিনিটা দেওয়ার কারণ স্বাদটা যাতে ব্যালেন্স থাকে, এই কারণেই। তো আপনারা চাইলে শুক্তোতে চিনি নাও অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিব ওই মিক্সি ধোয়া জলটা, এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি এবং ভালো করে আমি কষিয়ে নিব। সব উপকরণ আমি আবার কষিয়ে নিচ্ছি। আগে থেকে আমি এখানে ভেজে রেখেছিলাম সবজির জন্যে আলু লম্বা লম্বি করে, কাঁচা কলা ও সজনে ডাঁটা। এই 3টে উপকরণ আমি আগে হালকা একটু লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম এবং 80% মতো আমি সেদ্ধও করে রেখেছিলাম এবং হালকা ভেজেও নিয়েছিলাম। তো ভালো করে এই 3টে উপকরণ আমি মশলার উপর দিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো এইভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে শুকনো হয়ে গেছে, এই পর্যন্ত আপনাকে কষাতে হবে যাতে করে মশলাটা শুকনো ভাবটা চলে আসে। এরপরে আমি এতে যোগ করে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে প্রায় আধা লিটার জল ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশিও করতে পারেন সবজির অনুপাতে। আমার সবজির অনুপাতে আমি এখানে বড় সাইজের 2 কাপ জল ব্যবহার করেছি। তো ভালোভাবে আমি সব উপকরণ আবার জলের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু আমার সবজি থেকে ছেড়ে দিয়েছে এবং জলের সাথে ভালো করে মিশে গেছে। কালারটা কতটা লোভনীয় আসছে, তাই না বন্ধুরা? তো এইভাবে আমি ঢাকনা না দিয়ে আমি 10 মিনিট একেবারে লো আঁচে ফোটাতে থাকবো। দেখতেই পাচ্ছেন যখন হালকা হালকা ফুট আসবে, এরপরে আমি এই সব রকম সবজির ওপর দিয়ে দিব ভেজে রাখা বেগুন। বেগুন পরে দেওয়ার কারণ ফুট আসার পরে বেগুন আগে দিলে বেগুনটা একেবারে জলের সাথে মিশে আরও ঘেঁটে যাবে, ওই কারণেই আমি বেগুনটা পরে দিয়েছি। বেগুনটাকেও আমি লবণ হলুদ দিয়ে তেলে ভেজে এনেছিলাম। দেখতেই পাচ্ছেন টকবকিয়ে এবার ফুটা আরম্ভ হয়েছে। আমি এইটা 5 মিনিট বেগুনের সাথে 5 মিনিট ফুটতে দিব। 5 মিনিট পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। তো বড়িটাকে আমি হাত দিয়ে একটু চেপে দিতেই বড়িটা একেবারে কুচনো হয়ে গেল। তো আপনারা চাইলে গোটা গোটা বড়িও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিব লম্বা লম্বি করে কেটে রাখা উচ্ছে। আপনারা আগে থেকে দিলেও হবে, যারা বেশি উচ্ছে তেতো খেতে চান তো আগে থেকে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে কেউই বেশি তেতো খেতে পছন্দ করে না, তাই আমি একেবারে নামানোর আগে ভাজা
উচ্ছেগুলো দিয়েই একবার ফুট এলেই নামিয়ে নিব এবং ওপর থেকে ছড়িয়ে দিব গরম মশলা এবং অল্প ঘি। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।